আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছো সবাই? আমি মাহি আজকে আবারও লাইভ হয়ে গিয়েছি 7legs বিউটির সাথে, সরি 7legs.com এর সাথে। আমি শুধু পুরাতন পেজের নামটা বলে ফেলি যে সবাই হচ্ছে জয়েন করে ফেলো। আজকে আমি শাড়ি পরে আসছি আবারও। আজকাল শাড়ি পরতে খুব ভালো লাগে। হ্যালো আফসানা ভাবনা আপু, কি অবস্থা, কেমন আছো? হ্যালো 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 সবাইকে। হ্যালো আলিশা আপু। চুড়িগুলা কি বেশি হয়ে গেছে? আমার শাড়ির সাথে ম্যাচ করে পরছি যদিও। আপু আজকে তাড়াতাড়ি আসছি। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ ফার্স্ট কমেন্ট। ওয়ালাইকুম আসসালাম মোনালিসা আপু, কি অবস্থা, কেমন আছো? সবাই একটু জয়েন করো। আজকে হচ্ছে এই যে তোমাদের একটা নতুন প্যালেট আমি তোমাদের সামনে ইউজ করবো। হ্যালো লিয়ানা আপু, কি অবস্থা, কেমন আছো? এই যে মিরর প্যালেটটা আজকে আমরা ইউজ করবো, ঠিক আছে? দিস ওয়ান। আজকে কি সব কিছু ক্লিয়ার আছে? আমাকে একটু বইলো। হ্যাঁ, তাপসিয়া জাহান তরিন আপু, হ্যালো ওয়ালাইকুম আসসালাম। আফসানা ভাবনা ইউটিউবে নেক্সট ভিডিও কবে দিব? নেক্সট ব্লগ দিও। আচ্ছা চেষ্টা করবো। শরতের কাশফুল তো শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ আসলে শেষ হয়ে যাচ্ছে। আমি লেট, আমি এখনো দেখতে যাইনি। যাই হোক, খুলতে পারতেছি না। আপু কাল তোমাকে আমি অনেক কমেন্ট করেছি। অ্যাঞ্জেল মারুফা আপু, এই যে দেখো আজকে পড়ে ফেলছি। লিয়ানা চৌধুরী আপু, লেট করছো কেন আপু? লেট করছি কেন? কোথায় লেট করছি? লেট একটু হয়েছে, আমার মনে হয় 8:30টায় আসার কথা ছিল। আজকে একটু লেট হয়ে গেছে বিকজ আমি হচ্ছে মেকআপগুলো সব গুছাইছি আজকে, তো এই কারণে একটু লেট হয়েছে। হ্যালো সেনা গনি আপু, সুলতানা পাটোয়ারি আপু। এই আমাকে একটু ইয়েটা দাও তো, আমার ফোনটা একটু দাও তো। পার্টি কুইনের কনসিলার। আচ্ছা ওয়েট, হ্যাঁ একটা মিনিট। হ্যালো আপু, হ্যালো 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 ওয়ালাইকুম আসসালাম। আমি একটু হচ্ছে ওয়াইফাই তো কানেক্ট করা নাই। আপু তোমাকে অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা একটু হচ্ছে জয়েন করো আপু। বিউটিফুল, আমি আজকে ফার্স্ট চলে আসছি জেরিন প্রিয়ন্ত আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস আ লট। আচ্ছা একটা মিনিট ওয়েট করো। এখানে ওয়াইফাই কানেক্ট করো নাই কেন? হ্যাঁ আশ, বাবাকে ডাক দাও তো। বাবাকে ডাক দাও। আই ওয়ান্ট টু টক টু, এটাতে কানেক্ট করে দাও। শেয়ার ডান আপু, থ্যাংক ইউ সো মাচ। আমি হচ্ছে কি বলে লাইভটা শেয়ার করতে পারছি না, একটা মিনিট দাঁড়াও। সব কিছু লক করা আমার যে কি একটা অসুবিধা হয়। আপু মন খারাপ, এসব আবার কোন ধরনের কমেন্ট? এগুলা কমেন্ট কইরো না। আচ্ছা আমি একটা মিনিট, হ্যাঁ আমি জাস্ট
নেক পিসটা হচ্ছে ফান্টোরা থেকে নিয়েছিলাম। আচ্ছা যাই হোক, আমি হচ্ছে লাইভটা শেয়ার করে দিলাম। আমি নতুন ফোনে হচ্ছে ইয়ে করা ছিল না, মানে কি বলতেছি, নতুন ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা হচ্ছে কানেক্ট করা ছিল না, দ্যাটস ওয়াই। আচ্ছা, যেহেতু পার্টি কুইনের কনসিলারটা খুঁজে পাচ্ছি না, সেহেতু এটা ইউজ করতেছি, ঠিক আছে। মাশাআল্লাহ সুন্দর লাগছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। একটা মিনিট, হ্যাঁ আমি চুলটাকে একটু আটকাই নি, আজকে হচ্ছে ইয়ে দিয়ে করবো। আপু বেনি করতেছিলাম, বলো যে তুমি লাইভ আসছো, বেনি না করে এসে পড়ছি তাই। আচ্ছা থ্যাংক ইউ। আমি হচ্ছে আইম্যাজিকের কনসিলারটা ব্যবহার করছি, বিকজ আমি তো জানো সব বুঝাইছি আজকে, বাট ইয়ের কনসিলারটা যে কোথায় রাখছি পার্টি কুইনের, ওটা আমি খুঁজে পাচ্ছি না। বাট পার্টি কুইনে কিন্তু সেল চলতেছে, তোমরা হচ্ছে 7lex.com অবশ্যই ভিজিট করবা, ওদের পেজে হচ্ছে সেল চলছে, ঠিক আছে। বেনি করতেছিলাম তো করছি, সামিয়া সুলতান আপু আগে বেনি করে ফেলো। অরেঞ্জ আর নেভি ব্লু করো। অরেঞ্জ আজকে একদম কালারফুল টাইপের একটা লুক করি নাকি বলো? কালারফুল করলে ভালো লাগবে না? প্যালেটটা আমি এখনো খুলেও দেখি নাই, আগে খুলে দেখি। অ্যাড্রেসগুলো হচ্ছে দেয়া আছে, তাছাড়া পিন কমেন্টেও কমেন্টটা পিন করা আছে। তোমরা হচ্ছে 7lex.com-এ আজকের সমস্ত প্রোডাক্টগুলো পেয়ে যাবে, ঠিক আছে। অরেঞ্জ নেভি ব্লু। আপু রিপ্লাই দাও না, তোমার তহিদা ইসলাম আপু, এই যে আপু রিপ্লাই দিলাম। আই এম সো সরি, আমি অ্যাকচুয়ালি একটা কাজ করতেছিলাম এতক্ষণ, এই জন্য রিপ্লাই করতে পারি নাই। হ্যাঁ, ফারমানা চৌধুরী, হ্যালো ফারমানা আপু। ঐশী হাসান, হ্যালো হ্যালো হ্যালো, কি অবস্থা, কেমন আছো? চুলগুলোকে আটকায় নিতে হবে, অনেক বদমাইশ চুলগুলো, একদম হচ্ছে আমার অবস্থা 12টা বাজায় দিবে, প্রচন্ড পরিমাণে উঠতেছে। যাই হোক, হ্যালো মনময়ী আপু, কি অবস্থা, কেমন আছো? যাক, তোমাদের সামনে প্যালেটটা হচ্ছে খুলে ফেলি। হিয়ার ইজ দ্য প্যালেট। এটা হচ্ছে ইউ ক্যান বি এর মিরর প্যালেট। এটা আমার কাছে অনেকদিন আগের থেকেই আসছে, বাট একদিনও ইউজ করি নাই, তোমাদের সামনেই আছে, ইউজ করব। এটার প্যাকেজিংটা মারাত্মক সুন্দর, মারাত্মক সুন্দর। হ্যাঁ, খুলে কিভাবে, মাই গুডনেস। আচ্ছা যাই হোক, এই যে অফারে আর মাত্র 2 দিন বাকি। হ্যাঁ, অফারে মাত্র 2 দিন বাকি, অবশ্যই এখনই হচ্ছে ভিজিট করবা। ও মাই গড, লুক এট দ্য প্যালেট। এই শাড়ির কালার আই লুক খুঁজতেছিলাম। আচ্ছা, আজকে কালারফুল করব, ঠিক আছে, একদম কালারফুল। অসম্ভব সুন্দর একটা প্যালেট, আমি একটা ভিডিও আপলোড করে দেবো না প্যালেটটার সুন্দর একটা। হ্যাঁ, তো আমি এখন যেটা করবো, শুধু শুধু আমি এতক্ষণ ক্লিপ করতেছি, ক্লিপ আমার সামনে সবগুলো। আমি আজকে মিরর প্যালেটটা ইউজ করতেছি, ঠিক আছে। আপু তোমার আইব্রো না রে আপু, আমার আইব্রো প্লাক করে না। হিয়ার ইজ দ্য আনপ্লাগ আইব্রো, এই যে সব ঢেকে রাখছি, আমি আইব্রো প্লাক করি না। হ্যাঁ, আইব্রো প্লাক করি না, ভালো লাগে না, আমার পছন্দ না। আপু চোকারটা অনেক আগের নেওয়া। ওকে, আমি এখন ব্রাশগুলো বের করব, আজকে একদম কালারফুল একটা লুক করব। হ্যালো, না আমার আইব্রো প্লাক করা না আপু, আমাকে মেকআপ ছাড়া দেখলে বুঝবা। আইব্রো করতে অনেক এফোর্ট দেওয়া লাগে, দ্যাটস ওয়াই চুলগুলোকে যতটুকু সম্ভব হাইড করা যায় অতটুকু হাইড করে আসি। হ্যাঁ ওকে ফাইন। আচ্ছা, কালারফুল যে করব, ক্রিজে কি কালার দিব বলো তো? অরেঞ্জ দিব ক্রিজে, এখানে অরেঞ্জ কালারগুলো কিন্তু খুব সুন্দর হয়। ইউ ক্যান বিতে পিগমেন্টেশন নিয়ে আমি কোনো কথা বলবো না, কারণ ইউ ক্যান বি পিগমেন্টেশন সবসময়ই বেস্ট। আই হোপ এটাও বেস্ট হবে। বেনি ডান, বাহ কত ফাস্ট। আপু কালারফুল, হ্যাঁ কালারফুল করবো। ক্রিজটা কি কালার করবো বুঝতেছি না। আপু স্টুডিওতেই করবো স্কিন কেয়ার লাইভ, আজকে এখানেই নিয়ে আসছি সব প্রোডাক্ট, বাসায় না।
না হয় নাই, কারণ বাংলা ডিকশন নাই, সরি কিবোর্ড নাই। নিয়ে নাও, এখন আর লাগবে না। দেখছো কালার? অনেক দিন পরে মনে হয় চোখে। আপু ব্লু আর হোয়াইট? ব্লু হোয়াইট। কালকে ব্লু পরছি, আজকে না আমি ব্লু পরতেই চাচ্ছি না। স্টিল দেখা যাক। সেল কিন্তু কেউ মিস দিও না, আর মাত্র 2 দিন বাকি। হ্যাঁ, ফ্রাইডে পর্যন্ত সেল আছে, তোমরা চাইলে আউটলেট ভিজিট করতে পারো। আপু তোমার ছেলে? আলহামদুলিল্লাহ আপু, আমার ছেলে ভালো আছে। আপু আজকে তোমার ফুল লাইফ দেখবো ইনশাল্লাহ ইনশাল্লাহ। কেমন আছো গো? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। সো লাইভটা একটু শেয়ার দিও যদি পসিবল হয়, নিজের আইডিতে জাস্ট। হ্যাঁ, আপু কমেন্ট পড়ো। ঐশী আপু, এই যে পড়লাম আমি একটু আগেও, তো তোমার কমেন্টই পড়লাম। তুমি বলেছো যে আজকে ফুল লাইফটা তুমি দেখবা। অরেঞ্জ নেভি ব্লু করো অরেঞ্জের সাথে। হ্যাঁ করবো। ব্লু একটু দিব, সমস্যা নাই, হালকা একটু ব্লু দিব। হ্যাঁ, একবারই যে দিব না তা না। ক্রিজটা অরেঞ্জ রাখতেছি, দরকার পড়লে ভিতরে ব্লু দিলাম। ওকে। আপু এটা কি তোমার? হ্যাঁ আপু, আমার স্টুডিও। এখন থেকে লাইভ সেশনগুলো এখানেই হবে। যারা ক্লাস করতে ইন্টারেস্টেড বা আমার হাতে মানে সাজতে চাও, পার্টি বুকিং বা ব্রাইডাল বুকিংয়ের জন্য ইনবক্স করতে পারো। হ্যাঁ, এখন থেকে বুকিং স্টার্ট করা হয়েছে, যে নক দিবা। প্রাইভেট ক্লাসও করতেছি, আর হচ্ছে গ্রুপ ক্লাসও, সবই বুকিং নিচ্ছে আস্তে ধীরে, বুঝছো? এত তাড়াহুড়া করতেছি না আমি নিজেও। ওয়ালাইকুম আসসালাম। মানে ধীরে সুস্থে করতে চাইতেছি। আর কমেন্ট করবো না? কেন করবা না? তোমার কমেন্ট তো আমি পড়তেছি আপু, ঐশী আপু। তোমরা হচ্ছে শুধু শুধু আমার সাথে রাগ করো। প্রিটি, থ্যাংক ইউ। রেড দিয়ে এখন অরেঞ্জটাকে ব্লেন্ড করবো। আপু ভালো হেয়ার স্ট্রেটনার? আপু আমি না কেমাইটা ইউজ করি, বুঝছো? আমি হচ্ছে কেমাইটা ইউজ করি। আমি এত লেট কই ছিলা তুমি? ফাতেমা মঞ্জুর আপু, রূপাঞ্জল রাজ আপু জয়েন করে ফেলছে। আপু আপনাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। অনেক অনেক ভালোবাসা। আজকে কি লুক করতেছ? আজকে করতেছি, দেখা যাক, একটু কালারফুল কিছু করব। আপু কমেন্ট পড়ো না। মাদিয়া মাইদা করিম আপু, এই যে পড়লাম আপু। ব্লু বলছি। আচ্ছা আচ্ছা, স্টুডিও কোথায়? আমার স্টুডিও হচ্ছে আপু পুরান ঢাকাতে। ইনবক্স করো, লোকেশন দিয়ে দিব। হ্যাঁ, চার্জার লোকেশন চাচ্ছ। আপু আইশ্যাডো হচ্ছে মিরর প্যালেট। হ্যাঁ, মিরর প্যালেটের উপরেও কিন্তু এখন সেল চলছে। সো অবশ্যই পেজটা ভিজিট করবা। 7 লাক্সে ভিজিট করে তোমরা আপডেটটা পেয়ে যাবা। পেজে ভিজিট করলে আমি ক্যাপশনে ট্যাগ করে আসছি। আপু ঐশিয়া, এই তোমার নাম আমি কয়বার নিছি লাইভে? তুমি শুধু রাগ করো, বলো তো কয়বার নিছি বলতে পারবা? আমার আপু বলছে বিয়েতে তোমার কাছে সাজবে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আপু আজকে মিরর ইউজ করতেছি, ইউ ক্যান বি মিরর। দেখাবো, একটু সাথে থাকো, এখন দেখাইতে পারতেছি না। এখানে একটু পার্পল মিক্স করবো, পার্পল তো আমার শাড়িতে নাই, যাই হোক। আমার কমেন্ট পড়ো না। ফাতেমা মঞ্জুর আপু পড়লাম তো। আপু এস আর কে হ্যাজল, হ্যালো, এই যে পড়লাম। সবার কমেন্ট পড়বো। অরেঞ্জটাকে আমি একটু ডার্ক করতে যাচ্ছি, বাট এখানে কালার পাচ্ছি না, বুঝছো? ব্রাউন দিব, ব্রাউন দিলে তো কালার ডার্ক হওয়ার কথা।
আপু চুড়ি কি কাচের? হ্যাঁ আপু, চুড়ি কাচের। এইরকম চুড়ি আছে এই কালারের, বাট খুঁজে পাচ্ছি না, মনে হয় আমার বাসায়। আমার মুখে নাম শুনতে ভালো লাগে তাই। ঐশী আপু। আপু কমেন্ট পড়ো না, এই যে পড়লাম। এই তোমাদের কমেন্ট করতে গেলে আমি হচ্ছে কিন্তু আই লুক নষ্ট করে ফেলবো আজকে। তাহলে হচ্ছে কি হবে? পার্পল দিও, পার্পল দিব। আমার শাড়িতে যে পার্পল একেবারেই নাই, এই কালারগুলো আছে শুধু। অরেঞ্জ আছে, রেড আছে, অরেঞ্জ চুড়ি নাই যদিও আমার, অরেঞ্জ চুড়ি পরি নাই। আর ক্রিস করার ব্রাশটাকে আমি শুধু, আপু অনেক কিউট তুমি, থ্যাংক ইউ। জান্নাতি আপু। আপু তোমার কি মন খারাপ? না আমার মন খারাপ না, আমার এখানে এখন পর্যন্ত হচ্ছে এসি লাগাই নাই বুঝছো, খুবই গরম লাগতেছে। এসি হচ্ছে উইন্টারে আর কি ইচ্ছা আছে, উইন্টারে লাগানো, টাকা সেভ করার জন্য। এই জন্য আমি ক্লাসের এত এফোর্ট দিয়ে দিচ্ছি না, মানে হয় না যে এত একদম খুব বেশি অ্যানাউন্স করতেছি না, একটু ঠান্ডা ঠান্ডার মধ্যে ক্লাস করাবো, বিকজ এসি আমি এখন লাগাবো না, টাকা শেষ আমার। তোমাকে অনেক কিউট লাগছে মাশাআল্লাহ, থ্যাংক ইউ আপু। তুমি কারো কমেন্টস পড়ো না? সামিয়া সুলতানা। হ্যাঁ, এটা বলতে পারলা? আমার খুব সবুজ দিতে ইচ্ছা করতেছে কে জানি চোখে, বাট সবুজ আমার শাড়ির মধ্যে নাই। আপু মেকআপ করে কি করো পরে? উঠায় ফেলি। কি করব, ছবি তুলি, টিকটক করি, উঠায় ফেলি, এটা ছাড়া আর কোনো কাজ নাই, কোথাও তো যাই না, আর কোথাও যাওয়ার সময় আমি মেকআপ করি না। গলার চোখেরটা সুন্দর, থ্যাংক ইউ আপু। জুয়েলারি কিনতে খুব ভালো লাগে বুঝছো, যখনই বাইরে যাই কিনি, মার্কেটে গেলে। আগে ভাল লাগতো না। আপু 14 বছর মেয়ের স্কিনে ঘুরি ঘুরি কিছু সাজেস্ট কর। আপু গরমে হচ্ছে যে আমারও হয়েছে, এখান দিয়ে আমারও অনেক হয়েছে, এটা গরমের কারণে হচ্ছে, প্রচন্ড গরম তো। তুমি পচা হইছো নাদিয়া আপু, এই যে আপু কমেন্ট পড়লাম, নাদিয়া সেতু আপু। আজকে ক্যাটরিস ছাড়া করো না প্লিজ। আগে বল, তারপরে ফেললাম তো ক্যাটরিস। কালারফুল আই লুক করবো, ক্যাটরিস ছাড়া করা যাবে না আপু। যদিও বা আজকের ক্যাটরিস একটু ডিফারেন্ট হবে, আপনি তোমার ভয়েস অনেক কিউট বেবি টাইপ, তাই থ্যাংক ইউ আপু। আজকের ক্যাটরিসটা একটু ডিফারেন্ট হবে। সবাই বলে, কি বলে সবাই, আপনি রিয়েল নেম রোজা, প্লিজ রোজা। আচ্ছা আপু, মনে থাকে না অনেক সময় বুঝছো, এতজনের নাম আমি কিভাবে মনে রাখবো, আমার মনে থাকে না, মাঝে মাঝে বুঝছো ভুলে যাই। 2-3 দিন মনে করাই দিবা, মনে থাকবে। সমান হয়েছে না? হাই নুরাঞ্জল আপু, কি অবস্থা, কেমন আছো? আপু তুমি অনেক সুন্দর, অনেকদিন পর দেখতেছি, থ্যাংক ইউ আপু। সোহানা আপু ইয়েলো কালার দিও, ইয়েলো কালার হ্যাঁ দিব। নেভি ব্লু করবো, নেভি ব্লু হচ্ছে কর্নারটাতে করবো। কি হাহা রিয়েক্ট দেখছো, প্লিজ একটু হচ্ছে গিয়ে তোমরা হার্ট রিয়েক্ট দিবা বেশি বেশি, হ্যাঁ। এই হাহা রিয়েক্টকারীগুলো যাতে আমি না দেখি, আমার একদম ভালো লাগে না হাহা রিয়েক্টকারীগুলো। লাইভ শেষ হইলে কি করে জানো, হাহা রিয়েক্টগুলো উঠায় নেয়, ব্যান করতে পারি না, হাহা রিয়েক্ট উঠায় নেয়, এত চালাক। পেজে থাকবে, লাইভ দেখবে, হাহা দিবে, লাইভ শেষ হইলে হাহা উঠাই নিবে, ইচ্ছা করে করে। আপনি আমার রিয়েল নাম রোজ, হ্যাঁ আপু মনে থাকবে ইনশাল্লাহ আপু তোমার। নুরাঞ্জল আপু হাই। আপু কখন লাইভে আসেন?
আসি যখন মন চায়। কাট ক্রিজ এত সুন্দর হয় কেমনে? এইভাবেই হয়ে যায়। নুরাঞ্জল আপু আসছো আর আমার লাইভে ভিউয়ার্স 300 হয়ে গেছে। ম্যাজিক আছে মনে হয় নুরাঞ্জল আপুর সাথে। আলহামদুলিল্লাহ আপু, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ইনবক্স চেক করো না কেন? কিভাবে করব? লাইভে তো। তোমার একটা গ্রিন লুক চাই, কবে পাবো গ্রিন লুক? তো আমি এমন কোনো রঙের লুক নাই যেটা করি নাই, বুঝছো? আমার পেজে একটু ভিজিট করো, আমার আগের ভিডিওগুলো দেখলেই পাবা। এই কার্টুনওয়ালা পিকচার একটা মেয়ে আছে, মনে হয় আমাকে হারিয়ে দিচ্ছে। আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। তুমি কেমন আছো? আপু তোমার টপ ফ্যান কই গেল? ও আচ্ছা, তোমার টপ ফ্যান। তুমি মনে হয় এই কতদিন অ্যাক্টিভ ছিল না, যার কারণে টপ ফ্যানটা সরে গেছে আপু। এটা হচ্ছে যারা অনেক অ্যাক্টিভ থাকে তাদের হচ্ছে থাকে, হ্যাঁ। সুপার অ্যাক্টিভ হতে হবে। একটা গ্রিন লুক চাচা দিব, ইনশাল্লাহ দিব। চাইছো যেহেতু পেয়ে যাবা। হ্যালো, 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 হ্যালো। কোনোদিন ঢাকা গেলে তোমার স্টুডিও ক্লাস করবো। তাহিয়া তারান্নম, ইনশাল্লাহ অবশ্যই আসবো আপু। আফরিন বিন্দু আপু, হ্যালো। আচ্ছা, যারা ক্লাস করতে চাও ইনসাইড ঢাকা বা পুরান ঢাকার আশেপাশে, তারা তো চলে আসতে পারো। তারা হচ্ছে ক্লাসে চলে আসতে পারো, হ্যাঁ। সামনে আমি এখন একটু শিমার কালার অ্যাপ্লাই করবো। মাই গুডনেস, কত পিগমেন্টেড। শাড়িটা হচ্ছে শাওলির পণ্য গৃহ, হ্যাঁ, বাংলায় লিখতে হবে। আমি পেজটা ট্যাগ করে দিব, আমার লাইফটা শেষ হলে। আমি ট্যাগ করতে একেবারেই ভুলে গেছি। ছবি তুলে দিতে চায় না তোমাদের ভাইয়া, বুঝছো? এত সুন্দর করে সাজগুজ করি, সে টায়ার্ড হয়ে যায়। আমি লাইভ করি, উনি রেস্ট নিতে নিতেও টায়ার্ড হয়ে যায় অনেক সময়। সন্ধ্যাবেলা এসে রেস্ট নেয়, আমাকে আর ছবি তুলে দিতে চায় না। একা একা কি ছবি তোলা যায়? আপু আমার মেকআপ খুব আপু আপনার মেকআপ খুব সুন্দর হতেছে। আমার বাচ্চা আপনার লাইভ ফেস দেখে কি লিখছে, মাই গুডনেস, আপনার লাইভ এটা চলে গেছে। আপু আপনার মেকআপ খুব সুন্দর হইতেছে। আমার বাচ্চা আপনার লাইভে ফেস দেখে ভয় পেয়ে কান্না করে দিছে। এখন বেবির কাছে আমার না, বাবার কাছে আমার নাম। আপু আপনি আপনার বেবিকে কেন অ্যালাউ করবেন? আমি তো আমার বেবিকে অ্যালাউ করবো না মেকআপ লাইভ সেশন দেখার জন্য, বিকজ আমার বেবিকে আমি সবসময় পুশ করবো যে তো ভালো কিছু দেখে। বিকজ ইউটিউবে অনেক এরকম চ্যানেল আছে যেখানে বাচ্চাদের দেখার মতো অনেক কিছুই আছে। আপনি কেন অ্যালাউ করছেন আপনার বেবিকে ফেসবুক ইউজ করতে? হ্যাঁ, এটা তো ঠিক না। এতটুকু বয়সে যদি বাচ্চাকে ফেসবুকের প্রতি আপনি ইয়ে করে ফেলেন, এটা আপনার দোষ। আপনি মা হিসেবে পারফেক্ট না। আমারও বেবি আছে, হ্যাঁ, আমিও তো বাচ্চার মা। আমার বেবি কারো লাইভ দেখে না, আর এতটুকু বয়সে একটা মানুষকে দেখে সে ভয় পাবে, এরকম করে আমি আমার বাচ্চাকে মানুষ করতেছি না, আলহামদুলিল্লাহ। আর আমার বেবি হচ্ছে কাউকে দেখে ভয় পায় না অ্যাটলিস্ট, কারণ আল্লাহ তো সবাইকে বানাইছে। তো মানুষের চেহারা দেখে যদি ভয় পায়, আল্লাহ কাউকে এতটা ভয়ঙ্কর করে বানায় নাই যে মানুষের চেহারা দেখে মানুষ ভয় পেয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ আমার বাচ্চার ভিতরে এগুলো নেই, আমার ভিতরে যেহেতু এগুলো নেই, তো এই জন্য আমার বাচ্চা হচ্ছে কাউকে দেখে কখনো ভয় পায় না, অ্যাটলিস্ট খুব মিশুক, আলহামদুলিল্লাহ, সবার সাথে মিশে। এটা আপনার ফল্ট, আপনি আপনার বেবিকে এইভাবে বিল্ড করতেছেন, এভাবে শিক্ষা দিচ্ছেন। শেয়ার দিছে অনেকবার, শেয়ার লেখা উঠে না কেন? আপু শেয়ার দিতে হবে না বেশি, সমস্যা নেই, গিফট নাই তো কোনো। বেশি শেয়ার দিও না, পরে আবার লাইভে প্রবলেম হয়ে যাবে। আপু গ্রিন লুক, ইনশাল্লাহ আপু দিব দিব শোন। কি জানো, কি যেন হাহা দেওয়া নিয়ে হার্ড ওয়ার্ক করতে থাকো, কোনো প্রবলেম নাই। হাই আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি।
প্রতিদিন কয়টা লাইভ আসে? আমি জানি না আপনি ভাইয়া না আপু বারবার কেন এই কোয়েশ্চেনটা করছেন। আমার যখন সময় হয় তখনই আসি। এটা 2021 সাল। হ্যাঁ, এখন যদি মেকআপকে আটা ময়দা সুজি বলো আপু না, তাহলে এটা তোমার প্রবলেম। আই ডোন্ট নো এটা মেবি থাকে না কিছু ভাই আপু তাদের আইডি কিনা। তোমার তুমি ম্যারিড, তোমার বেবি আছে, আজকে জানলাম। ভালো হবে একটা গ্রিন লুক করলে। আচ্ছা ঠিক আছে করবো। গ্রিন কেন? সামনে কি গ্রিনের কোনো উৎসব আসতেছে নাকি আপু? আইলাইনার দিলে বেশি ভালো হতো। একটা হাহারি এক পিছে বাবা, একটু ব্যান করে দাও তো। ইনবক্স চেক করো না কেন? আমার সময় যখন হবে তখন করবো আপু। আমি তো সারাক্ষণ ইনবক্সে থাকি না। যতটা সম্ভব রিপ্লাই দেওয়া যায় ততটা সম্ভব, মানে ততটুকু রিপ্লাই দিই। হ্যালো হ্যালো বিউটিফুল, হ্যালো। শিট, ইয়ে পরে ফেলছি। আজকে কোন লেন্স পরছো? আজকে এটা হচ্ছে তোমার মেবি ক্লাউড গ্রে অর সামথিং। আপু নেক্সট লাইভে আমার আইডিতে জয়েন করবো। আচ্ছা আপু ঠিক আছে। তোমাকে পেয়েছি, থ্যাংক ইউ সো মাচ। নুরাইয়া সামথিং কিছু একটা হবে তোমার নাম। তোমাকে এখনই আমি একটুখানি ওয়েট করো। তোমাদের কমেন্টের জন্য আমি যে কাউকে ব্যান করবো? যাও তুমি এখন আমার ব্লক লিস্টে থাকবা। আপু কোন আইলাইনারটা বেশি ভালো? W7টা নিতে পারো যদি রিজনেবল প্রাইসের মধ্যে চাও। হ্যাঁ, ওকে। ওকে আমি এখন ল্যাশ করবো, বাকি কাজটা পরে করবো। যদি লাইনার দেওয়ার প্রয়োজন হয় দিব, বাট সেটা এখন না। গ্লিটার আইশ্যাডো প্যালেট সব কিছু এখান থেকে দিছি। ওকে, সব কিছু এখান থেকে দিছি। গ্লিটার মেবি একটু ইয়েলো কালার দেওয়া লাগতো, বাট এখানে ইয়েলো আছে আছে আছে। আপু তুমি অত বেশি ডাইহার্ড প্যান না। আপু অলওয়েজ তোমার লাইভ দেখি। থ্যাংক ইউ আপু। আপু আজকে কে যেন হাহা দিতে থাকুক, কোনো প্রবলেম নেই। হাহা রিয়েক্ট কি বদার করতেছে? তোমরা এতজন মানুষ আছো এখানে, একজন দুইজন এরকম থাকবেই, কোনো সমস্যা নাই। এটা দিচ্ছি ঠিক আছে, স্যান্সার মাস্কারা। এটা তোমরা হচ্ছে গিয়ে তোমার 7lex.com-এই পাবা। প্রত্যেকটা প্রোডাক্ট তোমরা 7lex.com-এ পাবা। তো অবশ্যই প্রোডাক্টগুলো হচ্ছে ট্রাই আউট করবা। আর এখন যেহেতু সেল চলছে, আমি বলবো 2 দিন আর মাত্র বাকি। যদি কেউ কিছু অর্ডার করতে চাও অর্ডার করতে পারো। ইভেন তাদের আউটলেটের অ্যাড্রেসগুলো আমি দিয়ে দিয়েছি, আউটলেটের অ্যাড্রেসগুলো দেওয়া আছে, ওইখানে গিয়ে তোমরা দেখে আসতে পারো, আউটলেটগুলোতে ঘুরে আসতে পারো। হ্যাঁ, অনেক ভালো আপু, তোমরা যারা ভালো তাদের জন্য আমি ভালো। আচ্ছা আমার নোজ পিনটা খুলে পড়ে গেছে, যাই হোক। ওই খুলে পড়ে গেল। আপু তোমার ফেভারিট আইশ্যাডো প্যালেট? আমার ইউ ক্যান বি প্যালেটগুলো ভালো লাগে সবসময়।
নোজ পিনটা খুলে পড়ে গেল, দেখছো? পরে খোঁজা বের করা লাগবে। আপু শাড়িটা সুন্দর, থ্যাংক ইউ। শাড়িটা হচ্ছে শাওলির অন্য গৃহ থেকে নেওয়া। হ্যাঁ, যারা যারা জানতে চাচ্ছ। হা হা দিলে আমার কিছুই আসে যায় না, সমস্যা নাই, দিতে থাকুক না, তোমরা রিয়াক্ট করো না। শোনো একটা কথা বলি, আমি ওই টাইপের মেন্টালিটি নিয়ে মানে আমার মধ্যে নাই যে আমি লাইভে এসে কন্ট্রোভার্সি ক্রিয়েট করব, উল্টাপাল্টা যা মন চায় তা বলে দিব, জাস্ট বিকজ কিছু মানুষ ওই একটা দুইটা ক্লিপ নিয়ে আমাকে ভাইরাল করবে। আমার এরকম সস্তা পাবলিসিটি একেবারেই পছন্দ না, তাই আমি লাইভের মধ্যে কখনো এত রিয়্যাক্ট করি না। হ্যাঁ, এরকম পাবলিসিটির দরকার নাই, এত সোয়াগনেসেরও দরকার নেই। খুব সাধারণ একটা মানুষ, আমি সাধারণভাবে লাইফ লিড করতে পছন্দ করি। আমার এত শখ নাই যে আমাকে এইভাবে মানুষ ভাইরাল হিসেবে ছিল। হ্যাঁ, এরকম ভাইরাল আমি অনেক সোয়াগ মার্কা কমেন্ট করতে পারি, এরকম কথাবার্তা বলতে পারি। তো ওরা এরকম করে, যেমন একটু আগে একজন বলল যে আমাকে দেখতে সুন্দর লাগতেছে কিন্তু তার বাচ্চা আমাকে দেখে ভয় পেয়েছে। তো কথা হচ্ছে এটা এইরকম একটা কমেন্ট কিছুদিন আগে একটা আপুকে করা হয়েছে, সেই আপুটা অনেক ওভার রিয়াক্ট করে ফেলছে। তো হ্যাঁ, অনেকের মাথা গরম, রিয়াক্ট করে ফেলে। তো ওই ক্লিপটা টিকটকে ভাইরাল হয়েছে। আমি ওই টাইপের মানুষ না। হ্যাঁ, আমি ওই টাইপের মানুষ না যে আমি হুট করে এতগুলা মানুষের সামনে আজের একটা কথা বলে দিব। বিকজ আমি এরকম মানে এরকম পরিবেশে আমি বড় হই নাই, বুঝছো? তাই হচ্ছে তোমরা অনেকেই আসো, মানে ভালোবাসার মানুষের যেমন অভাব নাই, দুই একজন থাকবেই। তো আমি এগুলাকে কখনোই প্রায়োরিটি দিই না, কারণ আমি সবার কাছে তো ফেভারিট হইতে পারবো না। কিছু মানুষ আমাকে অনেক ভালোবাসে, সেটার জন্য আমি অনেক ব্লেসড। আর দুই একজন মানুষ, তাদের কাছে হয়তো আমাকে ভালো লাগবে না, তাদের অ্যাকচুয়ালি তাদের আমাকে কেন, তাদের কাউকেই ভালো লাগে না, তাদের নিজেকেও ভালো লাগে না। ইভেন তারা নিজের লাইফেই নিজেরা হ্যাপি না। সো আমি তো তাদের কাছে ভালো হয়ে কি করবো বলো? কিছু হবে? কিছুই হবে না। যার মেন্টালিটি যেমন, সে আরেকটা মানুষকে ওইভাবেই দেখে সবসময়। যার মন মানসিকতা যেমন, নোংরা মন মানসিকতার মানুষজন নোংরাভাবেই সবকিছু দেখে, পজিটিভটাকেও নেগেটিভ করে। সেগুলো নিয়ে এত কখনোই মন খারাপ করি না। সানজিদা আপু, দেখি আপু, আমি শিওর না, আমার ভাল লাগে না টিপ করতে, কেমন কেমন যেন লাগে, মনে হয় আমাকে মানায় না, আমি কমফোর্টেবল না টিপে। হ্যাঁ, জিমিনের বার্থডেটা আমি দেখছি আজকে। ইভেন অনেকে টিকটকও করতেছে অনেক বেশি এটা নিয়ে, ওটাও দেখছি। আধা কেজি মাংস কমে গেছে, না ওইটা না, ওই যে একটু আগে বুঝছো একজন কমেন্ট করছে, ওইটার কথা আমি বললাম যে এরকম উল্টাপাল্টা মনে করে কি যে এই যেমন হচ্ছে কি কিছুদিন আগে একটা ট্রেন্ড গেছে আপু, বিড়ি পাওয়া যায় কিনা, এটা নিয়ে অনেকে অনেক রিয়াক্ট করতো, অনেকে ভাইরাল হয়ে যেত, ওই ক্লিপটা অনেকে অনেক জায়গায় শেয়ার করতো। তো এরকম পাবলিসিটি আমার দরকার নেই। আমি একটা মেকআপ আর্টিস্ট, আমি একজন ব্লগার, আমার তো এরকম পাবলিসিটির দরকার নেই, তাই না? মানুষ আমাকে আমার কাজ দিয়ে চিনুক, এটাই আমি চাই। ওই রকম ভাইরাল হয়ে আমাকে চিনা লাগবে না। আর দেখি কি, আচ্ছা, নষ্ট করার সময় না না না, নষ্ট করিনি, আমার খুব গরম লাগতেছে বুঝছো এখানে। আজকে কমেন্ট পড়ছো না, তাসকিয়া নূর আপু, এই যে পড়লাম, আমার SMS পড়ো। শারমিন সানিয়া আপু, এই যে পড়ে ফেললাম। আচ্ছা। না রে আপু, আমি এমনিও চোখে কম দেখি, এই জন্যই তোমাকে অলওয়েজ ভালো লাগে, তুমি অলওয়েজ পজিটিভ। ফারহানা দিবা, থ্যাংক ইউ সো মাচ আপু।
হাহা রিয়াক্ট দিচ্ছে দেখে কি তোমার শরীর থেকে আধা কেজি না রে কমে নাই? কমেও নাই বাড়েও নাই, এটাই তো আমি বললাম। আপু আমার বার্থডে নভেম্বরের 12 তারিখে, আমি মনে হয় তাই আমার বার্থডে নভেম্বরে 8 তারিখে। আমার কমেন্ট পড়ো, কি বলি শোনো না কেন, একটু হাস হয়ে যায়। আসছি, আমি ল্যাশটা লাগাইনি, হ্যাঁ তারপরে হচ্ছে বাকি। অ্যাঞ্জেল আফরোজা আপু, আপনি লাইভের প্রথম থেকেই দেখছি আমি মোটা হয়েছি কিনা ওইটার ব্যাপারে আপনি অনেক চিন্তিত। আমি যদি মোটাও হয়ে যাই আর আমার যদি ওজন কমেও যায়, এটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। আমি এখানে মোটা বা চিকন, আমি এখানে মেকআপ করতে আসছি, হ্যাঁ আমার মোটা চিকন কিনা এটা দেখাইতে আসি না, বিকজ আমি কোনো হিরোইন না যে আমার ওয়েট বাড়লে কোনো প্রবলেম আছে। আমার ব্লগিং লাইফে আমার কোনো প্রবলেম হবে না যদি আমি মোটা হয়ে 100 কেজি ওজনেরও হয়ে যাই। আমার এই মানে আমার এই ব্লগিং প্রফেশন অ্যাটলিস্ট কিছু হবে না। ঠিক আছে, আপনাদের কেন এত বোদার করে আমি মোটা হইলাম না শুকাইলাম? এত তো বোদার করার কিছু নাই। আমি কি আপনার বাসায় গিয়ে কখনো বলছি আমাকে 2টা খাবার দেন? বলি নাই তো না। তাহলে আমার মোটা হওয়া নিয়ে আপনার চিন্তা করতে হবে না। আচ্ছা আমি কি লাইনার দিব না এরকম থাকবে বলো? লাইনার দিব? আইল্যাশটা এই যে আপু, আইল্যাশ এটা। কি খাচ্ছ? নিয়ে যাও, বাবার কাছে নিয়ে যাও, বাবা খাওয়াই দিবে। অনেক লেট করে ফেললাম, এইচএসসির জন্য পড়া অনেক প্রেশার, তাই এখন লাইভে থাকতে পারি না। আহারে, সমস্যা নেই। আপু প্লিজ বলো আই কর্নার ইউজ পশমার ইউজ করে কীভাবে? আমি দিলে একটু নষ্ট হয়ে যায়। আপু তুমি পেন্সিল ব্রাশ দিয়ে ইউজ করো, নষ্ট হবে না। ঠিক আছে, দিব না লাইনার। ইস এটা লাগানো ইয়ে। ওকে ফাইন, এখন হচ্ছে ফেসটা ক্লিন করব, ক্লিন করে হচ্ছে ইয়ে করব, বেস মেকআপ করবো। আজকে পার্টি কুইন ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো। তো তোমরা যারা যারা হচ্ছে পার্টি কুইন করো আজকে আবার ইউজ করব। তোমরা আপু তোমার মেকআপ স্কিল ডে বাই ডে করছে, হ্যাঁ আস্তে আস্তে আরও করবে ইনশাল্লাহ। দোয়া করো আমার জন্য। অনেক সুন্দর, থ্যাংক ইউ। ফাহমিদা বুশরা লাইনার দিও না। আচ্ছা দিব না। কিন্তু এই ফিলটা অনেক বিশাল হয়ে গেছে। পানি দেয় নাই? আও কি হচ্ছে এটা? ও মাই গুডনেস, আল্লাহ আল্লাহ, জোর ইয়ে হয়েছে, জিহ্বা কেটে গেছে কিভাবে? কামড় লাগছে জি। আদনান আরিয়ান, এই যে একটা মিনিট, হ্যাঁ যাও তো বাবা, যাও একটু যাও আম্মু, এখানে তুমি আইসো না বারবার। আমার দেখা ন্যাচারাল সুন্দর মেকআপ আর্টিস্ট। জুম করলাম, হ্যাঁ বেস মেকআপ করে এতক্ষণ আগে, একটু আগেই জুম করা উচিত ছিল যদিও। ওকে আমি একটু ইয়ে করি, ময়শ্চারাইজার দিই, না হলে হচ্ছে হবে না।
তোমরা হচ্ছে 7lex.com-এ অবশ্যই ভিজিট করবা, তাদের সেলগুলো মিস করো না। হ্যাঁ, এখন যেহেতু পূজা সেলটা মনে হয় এখন পর্যন্ত চলছে, আর এটা শুক্রবার পর্যন্ত মানে ফ্রাইডে পর্যন্ত চলবে, আর তার মানে আরও 2 দিন আছে। আউটলেটও ভিজিট করতে পারবা। আপু পুরা ফেস চিকচিক করতেছে। হ্যাঁ, একটু চিকচিক করবে, সমস্যা নেই। সুন্দরী বালিকা আপু, নেক্সট বেসিক ক্লাস অনলাইনে আমি নিব না, অফলাইনেই নিব। কারণ অনলাইনে ক্লাস নিলে আমি অসুস্থ হয়ে যাই, বুঝছো? সত্যি কথা, অনলাইনে হচ্ছে 3 ঘন্টা বসে বসে ক্লাস নিতে নিতে আমার শরীরে অনেক ক্ষতি হয়েছে। টানা 5টার মতন ব্যাচ গেছে। হ্যাঁ, গত মাসের আগের মাসে মনে হয় ইন টোটাল 4-5টা ব্যাচ তো গেছেই। তো দেখা গেছে এরকম 3 ঘন্টা করে বসে থাকতে থাকতে আমার অবস্থা খুব খারাপ হয়ে যায়, কোমরে ব্যথা হয়ে যায়, আর পরে অন্য কাজ করতে পারি না, বুঝছো? এইটার জন্য আমি একটু গলারটা ভালো করে, কি আপু গলারটা এটা দেখতে চাচ্ছ? এটা এরকমই ঢিলা হয়ে গেছে, আবার লাগাইতে হবে। আপু তো উপরে মেকআপটা তো শাড়ির সাথে যাচ্ছে না কালারটা। আপু আমার পুরো শাড়িটা তুমি দেখো নাই, দেখলে বুঝতে পারতা। হ্যাঁ, পুরো শাড়িটা দেখলে বুঝতে পারতাম। চোখের নিচে ব্লু কালার দিব। হ্যাঁ, আমার শাড়িতে হচ্ছে কি অনেকগুলো কালার আছে, এই যে অনেকগুলো কালার আছে। এই জায়গাটা সাদা, আপুরা একটা কথা বলি তোমাদেরকে। হ্যাঁ, তোমরা 2-1 জন আছো, তোমরা যখন কোথাও কমেন্ট করো আমি দেখছি, আমি জানি না ব্যাপারটা তোমরা কি পজিটিভলি নিবা কিনা বা নেগেটিভলি নিবা কিনা, বাট আমি একটা জিনিস আজকে একটু বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমি খেয়াল করছি কিছু আপু আছে যারা কোথাও কমেন্ট করলে তাদের আইডির কিছু ফ্রেন্ড, ছেলে মানুষ, তাদের আইডিতে থাকা আর কি, তাদেরই পরিচিত, হয়তো তার ভাই অথবা তার বয়ফ্রেন্ড অথবা তার ফ্রেন্ড, কিছু মানুষ, জিভায় কোনো ওষুধ দেওয়া যায় না, তো তাদের কিছু মানে এরকম পার্সন আছে যারা ছেলে মানুষ। হ্যাঁ, তো তারা কি করে এসে না ওই মানুষটার সাথে, ধরো তার একটা ফ্রেন্ড কমেন্ট করছে, এই ফ্রেন্ডের কমেন্ট দেখে সে সেখানে মজা করা শুরু করে দেয় বা কমেন্ট করা শুরু করে দেয়। তো কথা হচ্ছে এরকম ফ্রেন্ড তোমরা কেন রাখো? হ্যাঁ, এরকম ফ্রেন্ড কেন রাখো যারা এরকম ছ্যাঁচড়ামি করে? আমাকে একটু বললো। হ্যাঁ, যে এরকম ফ্রেন্ডে তো আমি যদি কোথাও কমেন্ট করি, কোনো মেয়েকে গিয়ে বলি আপু আপনাকে সুন্দর লাগছে, ওইখানে গিয়ে যদি আমার জামাই বা আমার বয়ফ্রেন্ড বা আমার ভাই বলে মেকআপ ময়দা বা এটা সেটা, আমি গিয়ে টাস করে একটা চল লাগাই দিতাম আগে। হ্যাঁ, সত্যি কথা, আমি আগে চল লাগাই দিতাম, যেরকম কেন করবে? এরকম ছ্যাঁচড়ামি করে আমাদের মেয়েদের পেজে আপনারা যে আসেন, আপনাদেরকে আমরা মেয়েরা এখানে যতজন দেখে সবাই ছ্যাঁচড়া মনে করে। এর আগে একটা ভাইয়াকে ছ্যাঁচড়া বলাতে সে আমাদের 4টা আইডি দিয়ে নক দিছে যে কেন তাকে আমি লাইভে ছ্যাঁচড়া বললাম। তো ছ্যাঁচড়ামির পরিচয় আল্লাহর রাস্তে দিয়েন না আমাদের লাইভে, পরে দেখা যাবে আপনার বিয়ের সময় আপনি মেয়ে খুঁজে পাচ্ছেন, আল্লাহ না করুক। কারণ আপনাকে অনেকেই নোট করে রাখবে যে আপনি কি করছেন। এই যে এরকম কমেন্টগুলো করেন মেয়েদের লাইভে এসে, এরকম কমেন্ট করা কোনো মেয়ে, একটা মেয়েকে আরেকটা মেয়ে কটূক্তি করা পছন্দ করে না, এরকম ছেলেদেরকে মেয়েরা পছন্দ করে না। সো নিজের ফিউচারের কথা একটু চিন্তা করেন। হ্যাঁ আপু, আমরা যে ক্লাস করছি সেম ওই জিনিসটা শেখানো হবে। আপু এটা একটু ডিফারেন্ট ওয়েতে হবে অবশ্যই, যেহেতু এটা অফলাইন ক্লাস হবে, তোমার হচ্ছে ভুলগুলা কোথায় আছে তুমি আমার সামনে বসে প্র্যাকটিস করবে, ওই প্র্যাকটিসটা হাতে ধরে শিখায় দেওয়া হবে, তো জোরদারভাবে করানো হবে। তুমি প্র্যাকটিক্যালি আর কি, আমি তো ক্লাস কিভাবে করাইছি এটা তো তুমি দেখছোই, যে আমার প্রত্যেকটা কথাই কিন্তু ক্লিয়ার ছিল। তো যারা আগে ক্লাস করছো তারা যদি করতে চাও তাদের জন্য আরো ভালো হবে যে তোমরা প্র্যাকটিস সেশনটা আরো ভালোভাবে ধরতে পারবা। কারণ অনেকেই প্র্যাকটিস সেশনের জন্য হচ্ছে ইয়ে করে, যাবো প্র্যাকটিস সেশন রাখবো, প্র্যাকটিস সেশন। এখন অনলাইনে ক্লাস করানোর পর তোমরা যারা প্র্যাকটিস করো, তোমাদের ভুলগুলো আমি মোটামুটি ধরতে পারি, কার সাথে কমিউনিকেট হয় কার সাথে হয় না। অফলাইনে হলে হবে কি, তোমাদের এই ভুলগুলো আমি সাথে সাথে ধরে দিতে পারবো, পরবর্তীতে তোমাদের হয়তো এত সমস্যা হবে না যতটা হয় আর কি। টুকটাক কিছু ভুলের কারণে মেকআপের পারফেকশন আসে না। আপু
আমার ছেলের বয়স। মাম্মা মুখটা মুছেছো? মুখটা মুছে নিয়ে আসো বাবার কাছ থেকে। ঠিক হয়ে যাবে, পানি খাও, ঠিক হয়ে যাবে। মুখের ভিতরে ওষুধ লাগানো যায় না। আর ছেলের 4.5 বছর আপু। মুখটা মুছায় দাও, মুখটা ময়লা হয়ে আছে। আগে অনেক রিকোয়েস্ট আসতো লাইভের শেষে কমেন্টের জন্য। হ্যাঁ বুঝতে পারছি, আমি ব্লক করে দিই তো, আমি রাখি না। বাট আমার খুব অ্যানোয়িং লাগে, এরকম ফ্রেন্ড আমার থাকলে আমি কখনো এরকম মানুষের সাথে ফ্রেন্ডশিপ করতাম না, যারা কিনা আমি যেখানে কমেন্ট করবো ওখানে গিয়েই এসে আমার সাথে ইয়ে শুরু করবে। এরকম ফ্রেন্ডের দরকার কি, তাও আবার ছেলে ফ্রেন্ড, যে কিনা মেয়েদের লাইফে ইন্টারফেয়ার করতে এত পছন্দ করে। ভাবি মার্কা অভ্যাস থাকে না কিছু, কুটনা ভাবি, ওরকম অভ্যাস আর কি, পাশের বাসার কুটনা ভাবি টাইপের অভ্যাস। আচ্ছা পার্টি কুইন অ্যাপ্লাই করতেছি, আর আমি আজকে হচ্ছে ফুল কভারেজ করতেছি লুকটা। হ্যাঁ না আপু, ময়শ্চারাইজার প্রাইমার অবশ্যই এক না, দুটি আলাদা জিনিস। তুমি অলওয়েজ আমার ফেভারিট। থ্যাংক ইউ আপু। কোন শেড ইউজ করতেছি বলতেছি, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, একটু ব্রাইট লাগতেছে, বাট আমি কন্ট্রোলিং করলে ঠিক হয়ে আসবে। মিনিংলেস না চুলগুলো। সামিহা সুলতান আবার চলে আসছি। কই চলে গেছিলাম? অ্যাসাইনমেন্ট করতে। এখন পোলাপানগুলা শুধু হচ্ছে দৌড় দেয়। আজকে একটু গলায় অ্যাপ্লাই করলাম, কেমন যেন বেশি ইয়ে লাগতেছে, ব্রাইট লাগতেছে। পার্টি কুইনটা তো ব্রাইট লাগতেছে কেন? 05 ব্লাশিং বেজ। ও আচ্ছা, আমি তো আবার ফুল কভারেজ করছি। হেয়ার স্টাইল আপাতত আমি জানি না, নিজেও করাইতে পারি, আবার কাউকে দিয়ে করাইতেও পারি, শিওর না। হ্যালো, আলহামদুলিল্লাহ ভালো আছি সিনথিয়া আপু। কুটনা ভাইয়া, হ্যাঁ এক্স্যাক্টলি। প্রো কনসিলার দিয়ে সবই করা যায়, সব প্রো কনসিলার দিয়ে কি করা যায় না। হ্যাঁ আজকে আমি পার্টি কুইনের ইয়েটা পাচ্ছি না বুঝছো, বেসটা আপাতত ব্রাইট লাগবে অনেক, কন্ট্রোল না করা পর্যন্ত। বিগ ফ্যান আপু। ময়শ্চারাইজার প্রাইমার, ময়শ্চারাইজার আপু, ময়শ্চারাইজার প্রাইমার, প্রাইমার এটা ময়শ্চারাইজার, এগুলা প্রাইমার। ফার্স্ট টাইম লাইভ দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ আপু জয়েন করার জন্য। তোমার ফ্রেন্ড মেকআপের হাত অনেক ভালো, নিখুঁতভাবে করে। তোমাকে দেখে বোঝাই যায় না যে তুমি একটা নওরিন আহমেদ আপু। থ্যাংক ইউ আপু। আর এখানে আসো, আমার কাছে আসো। ঠোঁটের উপরে তিল উঠে নাই, কিছু একটা লাগছে, যাই হোক। আচ্ছা তোমরা কিন্তু হচ্ছে পেজে আমার মেকআপ দেখায় ব্যস্ত থাইকো না, শুধু একটু ক্যাপশনটাও পড়ো। হ্যাঁ আউটলেটের অ্যাড্রেস, তারপর সেল আপডেট সব কিছু পেয়ে যাবা, পেজটা ট্যাগ করে আসছি আজকে। ওকে, প্রো কনসিলার দিয়ে কাট ক্রিজ পুরো শার্প হওয়ার ওয়ে।
লেট করে ফেললাম তোমার লাইভ, এখন আসলাম, নোটিফিকেশন আসে না কেন? এখন আসছে আপু, তোমার মনে হয় নেটের প্রবলেম ছিল তাহলে। এই যে W7 এর পাউডার ইউজ করতেছি। এই পাউডার দেখি প্রায় শেষের পর। আর্শ কোথায় গেল? কে আসছে আরাফাত? তোমার তুমি সবার কমেন্ট পড়ো, আমারটা বাদে। আরোহী ইসলাম আপু, এই যে পড়ে ফেলছি, কখনোই কারোটা বাদ দিতে চাই না, সবারটাই পড়তে চাই, মাঝে মধ্যে হয়তো মিস হয়ে যায়। হ্যাঁ, অনেক কিছু শিখেছি তোমার কাছ থেকে, ধন্যবাদ আপু অনেক বলার জন্য। হ্যালো 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 হ্যালো, প্রো কনসিলার দিয়ে কাটপ্রিস আপু, তুমি ইউটিউবে ভিডিও? হ্যাঁ দিব দিব দিব। আমি এই যে ব্যস্ত ছিলাম, আজকে পোস্ট করছি তো। কেন ব্যস্ত ছিলাম? আজকে না অনেক ব্যস্ত ছিলাম, এই জন্য আপু ভিডিও দিতে পারছি না। সুন পেয়ে যাবা ভিডিও। হ্যাঁ, আজ আহারে আমার নেট প্রবলেম। পার্টি কুইনের হচ্ছে কম্প্যাক্ট পাউডার দিব। হাই করিনা রহমান আপু, আজকে কি টিকটক আজকে দেখি। একটু দিল তো ইয়েটা দাও তো আমাকে, ওখানে পার্টি কুইনের একটা ফিক্সিং স্প্রে আছে, একটু দাও। হ্যাঁ, সেটিং স্প্রেগুলো ছিল না তুমি? পার্টি কুইন লেখা আছে, দয়া করে অনেকে দিয়ে যাও, ধন্যবাদ। জুয়েলারি এটা ফান্টোরা থেকে নেওয়া। হ্যাঁ, এতগুলো ভালোবাসা, থ্যাংক ইউ। হ্যাঁ, আজকে এই কারণে আমি ব্লু কিছু করি নাই, ব্লু জাস্ট হচ্ছে আইজের নিচে রাখবো। হ্যাঁ, জাস্ট নিচে রাখবো। আপু কোন কনসিলার? আজকে হচ্ছে আই ম্যাজিকটা দিয়েছি আপু। দেন হলো আমরা কন্ট্রোল ব্রোঞ্জিং সব কিছু করবো টেকনিকের প্যালেট দিয়ে। আমি খালি বারবার ডু আর ডোন্ট ভিডিও দেখি, একটু আগেও দেখছি তাই। আচ্ছা, ওকে এখানে রেখে যাও, আমার কাছে রেখে যাও। আচ্ছা, সে ব্রোঞ্জিং করি না, ব্রোঞ্জিং করে ফেলে। আপু আজকে মাশাআল্লাহ তোমার আই লুকটা জোস, এখন শুধু ফুল মেকওভার হওয়ার ওয়েট করছি। ব্রোঞ্জিং করি বিকজ আমার হচ্ছে বেসটা না হলে বেশি ব্রাইট লাগতেছে, কিছুক্ষণ পরে যদিও এতটা ব্রাইট থাকবে না। আমার মতো স্কিন টোনে আপু তুমি যদি পার্টি কুইন নাও তাহলে হচ্ছে 05টা। ওকে, ভাইয়াকে কখনো দেখি নাই, আজকে একটু দেখো। তোমাদের ভাই আসতে চায় না, না আসতে চাইলে কি করবো বলো?
কালকে হচ্ছে ব্লু করছি, ব্লু আই লুক আমার কেন জানি ব্লু বেশি করা হচ্ছে। আবার আরেকটা ব্লু শাড়ি আছে, তো ওই ব্লু শাড়িটাও পরবো রিসেন্টলি খুব সুন। এই কারণে হচ্ছে বুঝছো ব্লু কালার আবার করলাম না, পরে বলবো আপু খালি ব্লু কালারই করে সব। আমার নোজ পিনটা পড়ে গেছে, আমার খুব রাগ হচ্ছে। কনজুর অ্যান্ড ব্রঞ্জের মধ্যে পার্থক্য, অনেক পার্থক্য আছে। আচ্ছা নোজটা হালকা করে কন্ট্রোল করো, হ্যাঁ। তোমার ফার্স্ট কাস্টমারকে আমার সালাম দিও। ব্রঞ্জিং করলে অবশ্যই ভালো লাগে আপু, ব্রঞ্জিং কন্ট্রোলিং সবাই করতে পারে, একটু ডিফারেন্ট ওয়েতে করতে হয় যাতে দেখতে ভালো লাগে। না আদারওয়াইজ তোমার বেস মেকআপটা তো সুন্দর হবে না, ফেসে কোনো মানে ইভেন্ট টোনিং ক্রিয়েট হবে না, পুরো সাদা হয়ে থাকবে সব কিছু। মানুষের চেহারা তো এত ইয়ে না, একরঙা না। আজকে কম কমেন্ট দেখছো, বলো না যে ক্যাট ফেসের কম্প্যাক্ট। আপু জি ক্যাটের কম্প্যাক্টটা তুমি ইয়েতেই পাবা, 7lakhs.com-এই পাবা, 7lakhs.com-এ ভিজিট করলেই পাবা, ওদের পেজেই অ্যাভেলেবেল আছে। আপু রিপ্লাই দাও, ইকরা মালিক আপু, এই যে রিপ্লাই দিলাম আপু। আপু তোমার ছেলেকে দেখাও। ডাকতেছি তো আপু, আসে না, কি করবো বলো। একটু আগে পিছনেই ছিল, দাঁড়ায় চলে গেছে এখন আবার ওই ঘরে। আর্শ এখানে আসো, এই আর্শ। আসতেছে না, দেখছো ডাকলাম। সে হচ্ছে খেলায় ব্যস্ত, এখন আসবে না। ওকে, নোজটা শার্প করলাম। চোখের উপরে কালি লেগে আছে, প্রবলেম নাই, ঠিক করে ফেলবো। কালি লাগছে হচ্ছে এই যে তোমার ব্ল্যাক কালার দিছি, ব্ল্যাক কালারটা একটু লাগছে। এখন চোখের কাজটা সারি। মানে আমি লাইভে আসলেই কারো না কারো কল করতে হবে আমাকে। কি জানি খালি ইমোজি কমেন্ট করতেছে। এটা হচ্ছে কর্নিয়া রহমান। এই আপু তুমি কিন্তু ব্লক খাবা। আমার নিচে না নোজ পিনটা পড়ে গেছে, খুঁজে পাচ্ছি না। কর্নিয়া রহমান আপু কমেন্ট ব্লক খাইলে কিন্তু পরে কান্না কইরো না, বুঝছো। জেবিন আপু হ্যালো আপু। আপু
ইউটিউবে নিউ ভিডিও কবে আসবে? আসবে আসবে আসবে, ওয়েট করো, আসবে। সব কিছু ঠিকঠাক করলাম মাত্র। কে কল দিতেছে? বারবার কল দিচ্ছে, জানি না, লাইভের মধ্যেই কল দেওয়া লাগে। আপু তোমার লাইভ অনেক জন দেখতে, এখন এত কম ভিউ কেন জানি না আপু। চোখের নিচে হচ্ছে ব্লু দিলাম, ব্লু দেওয়ার পর এটাকে স্মাচ করবো। 2 দিন আগে একটা মেকওভার করেছিলাম একটা ট্রিক্স ইউজ করে, এত সুন্দর হয়েছিল বেসটা। লাস্ট মেকওভারটা বাসায় কেউ ভুল দিতে পারেনি। কি কি ট্রিক ইউজ করছিলাম? আমাকে একটু বলো। ওকে, হোয়াইট কাজল দিব অবশ্যই আজকে। হোয়াইট কাজল কোনটা দেওয়া যায়, এটা দিব? হ্যাঁ মাস্কারা দিব আপু। আপু তোমার ম্যারেজ, আচ্ছা আমার বিয়ে হয়েছে হচ্ছে 2016-তে। চোখগুলো এত সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ আপু। প্লিজ রিপ্লাই দাও। তাসনুভা আপু, এই যে দিলাম। ইনার কর্নারে কি কালার দিব? ইনার কর্নারে, ইনার কর্নারে কি গ্লিটার দিলে ভাল লাগবে? গ্লিটারগুলো কেমন যেন একটু ফল আউট করে মনে হচ্ছে। খুবই সাবধানে করা লাগবে এখন যে কাজটা করতেছি। মাশাআল্লাহ চোখগুলো অনেক কিউট লাগতেছে, থ্যাংক ইউ। আপু আজকে অরেঞ্জ কালার লিপস্টিক দেবো, দেখি আপু কি কালার দেওয়া যায়। গ্লিটার কি ভালো লাগতেছে নাকি শিমার দিয়ে ফেলবো বলো তো? গ্লিটার থাকবে না শিমার দিব? উপরে আবার কালি লেগে গেছে, এবার ঠিক করে ফেলবা জানি, লাগুক আপু, প্রবলেম নেই।
আমি আজকে লাইনার দিতে চাইনি, কালো রংটাই লেগে গেছে মেবি। ওকে, এখন হচ্ছে আমরা ব্লাশ দিব, ব্লাশ ব্লাশ ব্লাশ, টেকনিকের ব্লাশে দিচ্ছি। ওকে, শিমার, শিমার দাও, শিমার দিব। আচ্ছা দাঁড়াও, কি দিয়ে ঠিক করি বলো তো? আচ্ছা উঠায় ফেলছি, দাঁড়াও, শিমারই দিচ্ছি। ভাবছিলাম গ্লিটারে ভালো লাগবে। হোয়াইট কাজলটা অন্য একটা জায়গা থেকে কেনা, এখানে বলতে পারছি না, সরি। কাজটা করে ফেলছি বুঝছো। হাইলাইটার দিই, হাইলাইটার দিলে হয়তো বা ঠিক হবে। আম্মু কাজ করতেছি বাবা। হ্যাঁ আম্মু, পিছনের ইয়ে সরায়ও না, হ্যাঁ পর্দা সরায়ও না। এখন আর সীমার ইয়ে দিলেও ভাল লাগবে না, সীমার দিলেও ভাল লাগবে না। আগে বলতা, দেওয়ার সময় বলতা ইনার কর্নারে নিচে দেওয়া, পরে বলছো। যাই হোক, ছবিতে ভালো লাগবে হয়তো বা। গ্লিটার তো উঠায় ফেলছি, বাট যতটুকু সম্ভব উঠাইছি, এর থেকে বেশি উঠানো সম্ভব না বুঝছো, তাহলে আমার মেকআপটা নষ্ট হয়ে যাবে। আমি একটা কাজ করতে পারি, ইনার কর্নারে একটু হাইলাইট করতে, মানে ইয়ে দিতে পারি, লাইনার দিতে পারি। তুমি তোমার ফেসবুক আইডির নেম মিস্ট্রি দিলা, এটা কেমন কথা? দিলাম। এখন বেটার লাগতেছে না? আর মুছতে পারবো না, আর মুছলে আমার মেকআপ মুছে যাবে। ওকে, ব্লাশ দিয়ে ফেলি। লেন্স শেড, লেন্স শেড হচ্ছে ক্লাউডি গ্রে মেবি, বলছি তো লাইভে। আপনাদের মনে শয়তানি বুঝছেন, আমার মনে শয়তানি নেই।
আর যদি থেকেও থাকে তাহলে আমি বলবো শয়তানে শয়তান চিনে। আপনার মতো 2 জন মানুষ না থাকলে কি হবে ভাই? কি হবে বলেন? কিচ্ছু হবে না। যে কয়জন থাকার তারা থাকবে, যারা চলে যাওয়ার চলে যাবে। আমি কাউকে বেঁধে রাখতে পারবো না, চাইও না অ্যাকচুয়ালি। লাইফটা মুড নষ্ট করে দিল এরা। ব্যাপার না। কি কালার লিপস্টিক দিব? কি কালার বলো? মেজাজ খারাপ লাগছে, এত টাইম লাগে না, অনেক কম সময় লাগে। আপনি করে দেখান, আপনি একটু করে দেখান না, আমি দেখব কতটুকু সময় করতে পারেন। শেষ। দেখছো আস্তে আস্তে যে সেটেল ডাউন হচ্ছে বেসটা। এখন হচ্ছে আমরা লিপস্টিক দিব। লিপস্টিক কি কালার দিব বলো, পরে কিন্তু বলবা না, এই যে চেঞ্জ করতে বলবা না। আজকে 12টা বেজে গেছে, মুড আফটার অল মেয়ে মানুষ সামটাইমস মুড সুইং করে, বুঝছো? নুড কালার দেই না, নিউড লিপস্টিক। আইম্যাজিকের দিই। আইম্যাজিকের 04 এর সাথে 03 মিক্স করে দিব আজকে। আপু তোমার মেকআপ, তোমাকে মেকআপ আর্টিস্ট একজন ফলো কোর্স কই গেল? আপু তোমাকে মেকআপ আর্টিস্ট একজন ফলো করে, সবসময় তোমার মতো করে। সমস্যা নাই। শেড 21 দিব। ওকে দাঁড়াও, আপু খুঁজা লাগবে, বুঝছো? 31 আছে উপরে, 21টা কোথায় গেল? আমার 21 ভাই এই যে পাইছি, আলহামদুলিল্লাহ খুঁজে পাইছি। আরে আপু আর বইলো না। হ্যাঁ ভাই, লিপি খান করুক, সমস্যা নাই। একুশ। আজকে আমার মানে একটু কেমন যেন লাগলো লাইফ, বুঝছো? মানুষের মুড সবসময় মনে হয় একরকম থাকে না। 21 দিচ্ছি, হ্যাঁ 21 নাম্বার শেড, 42 নাম্বার শেডটা অনেক সুন্দর। আজকে কিন্তু স্কিন কেয়ার লাইভ আছে, দেখবা না? 21 দিচ্ছি, 21। আজকে আমার বেজও গ্লিটারি হয়ে গেছে। লিপস্টিক ছাড়াই কিউট লাগছে। না, ফাউন্ডেশন ব্রাশ ভিজা ইউজ করতে হয় না।
বাবু কেমন আছে? আলহামদুলিল্লাহ আপু ভালো আছে। আচ্ছা 21 তো দিলাম, 21-এর সাথে কি কিছু মিক্স করব? 21টা আমার সাথে একটু ডার্ক লাগে, একটু মিক্স করলাম। হ্যাঁ আপু যখন লিপস্টিক সোয়াচের ভিডিও তো তখন বলি মেয়েটার ঠোঁট শেষ, আসলে শেষ হয়ে যায়। শুধুমাত্র ঠিক থাকে কেন, আমি হচ্ছে নারকেল তেল ইউজ করি যখন লিপস্টিক সোয়াচ ভিডিও বানাই, নারকেল তেল ইউজ করি। টমব্রে করি। হ্যাঁ হাইলাইটার হচ্ছে এই যে আজকে চুল অনেক এলোমেলো হয়ে আছে বুঝছো, আমি গোসল করছি সন্ধ্যাবেলা, চুলগুলা ভেজা অবস্থাতেই হচ্ছে ইয়ে করে রাখছিলাম। আমি একটু দাঁড়াই, আমার ইয়ে খোঁজা লাগবে, দাঁড়াও। হ্যাঁ পেয়ে গেছি। 21 নম্বরটা, হ্যাঁ আমাকে একটু ডার্ক লাগে 21 নম্বরটা। ইয়াল্লা ভাঙ্গিস না। কি না, কান্না করবো? জোহা আপু, জোহা ইসলামে যে রিপ্লাই দিলাম, শেষ আমার মেকআপ লুক ডান। চুলগুলো বাঁধবো। ইমোজি দিলে কোনো প্রবলেম কারো পছন্দ হচ্ছে না? ইমোজি দিয়ে মানে তুমি ব্লক খেতে পারো বুঝছো, বেশি স্টিকার আর ইমোজি দিলে কিন্তু ব্লক খাওয়ার চান্স আছে। এই অরেঞ্জ কালার দাও না, অরেঞ্জ কালার ভালো লাগছে না। ভালো না লাগলে তোমাকে দেখতে বলছি কি আপু, জোর করে তো লাভ নাই, জোর করে ভালো লাগানোর কোনো দরকার নাই। আমি তো ভাত মাছ না যে আমাকে জোর করে খেতে হবে, খাওয়ার কিছু নাই জোর করে খেতে হবে, অন্য কিছু করো। অরেঞ্জ কালার, অরেঞ্জ কালার না, অরেঞ্জ কালার দিলে ভালো লাগবে না, কেন কেটা লাগবে। আমি হচ্ছে সেটিং স্প্রেটা স্প্রে করে তোমাদেরকে এখন প্রোডাক্টগুলো কি দেখাই দিব। সেল কেউ মিস করো না, আর 2 দিন আছে। হ্যাঁ পার্টি কুইনের স্প্রে সুন্দর। মুড নষ্ট হয়ে গেছে আজকে, আমার হাসি পাচ্ছে না। চুলগুলা কেন যেন অনেক ডিস্টার্ব করতেছে আজকে। আজকে চলে যাই, আমার লুকটা এখানেই শেষ করি। 1 ঘন্টার বেশি আজকে সময় নিছি, এত সময় লাগে না সচরাচর। খোপা করে দেখ, খোপা, খোপাতে তো আমাকে মানাবে না, চেহারা অনেক বড় লাগে আমাকে খোপা, সবসময় খোপাতে ভালো লাগে না। স্ক্রিনশট নিবা? নিতে পারো। তাহলে আজকে চলে যাই, লাইফটা শেষ করে দিই। আজকের প্রোডাক্টগুলো তোমরা হচ্ছে গিয়ে, চুলগুলো অনেক ডিস্টার্ব করতেছে, পরে ঠিক করবো। তোমরা হচ্ছে গিয়ে আজকের প্রোডাক্টগুলো সবগুলোই তোমরা পেয়ে যাবা হচ্ছে 7lex.com-এ। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার শুন দেখা হয়ে যাবে তোমাদের সাথে নেক্সট লাইভে। আমি হচ্ছে স্কিন কেয়ার নিয়ে আসতেছি, তো
আল্লাহ হাফিজ।